가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 Hi friends, good evening. Generally friends, আমি তোমাদের সঙ্গে আপ টু লাঞ্চ বা লাঞ্চ চলছে বা লাঞ্চটা কমপ্লিট হলো এইটুকুই শেয়ার করি। তো ভাবলাম আজকের দিনটা বিকেলটাও শেয়ার করি। হয়েছে এবার খেতে কি হয়ে, খেতে তো ভালোই হবে, নন ভেজ জিনিস কখনো খেতে খারাপ হয়? মধুবন্তী তো এটা কফি খাওয়ার টাইম, ও জাস্ট একটা নিয়েছে। এগুলো হচ্ছে ফ্রেন্ডস টোটাল চিকেনের চিকেন নাগেটস। এই দেখো নয়া ওভেন লাগিয়ে নিয়েছি, এই দেখো আবার কোণে দেখা আলো জ্বলে উঠলো, ওটাকে বাতিল দিয়ে এটাকে নামিয়েছি, বুঝলে তো। তবে ওটা ছাড়তে আমার যা বুকে ব্যথা করেছে কি বলবো। ওখানে নামানো আছে, দরজা খুলে খুলে মাঝে মাঝে দেখছি, যতক্ষণ না নিয়ে যায় কেউ ততক্ষণ আমি দেখবো। দোস্ত দোস্ত না রহে, বাড়ি হলে ছাড়তাম না, ছিলেকোটার ঘরে রেখে দিতাম। এই হচ্ছে ফ্ল্যাটের অসুবিধা, একটা নতুন জিনিস লাগালে মানে একটা ছাড়তে মানে একটাকে ছেড়ে দিতে হলো। সেরকম কিছু খারাপ হয়নি, ওটাকে হয়তো সার্ভিসিং করলে ঠিক হয়ে যেত। সিএসআরজি বললো না কোথাও ঘরে রাখার জায়গা নেই। নতুনটা এসে গত বছর কোন সময় নিয়েছিলাম, 5-6 মাস হয়ে গেল মনে হয়, তোমাদের বলেছিলাম, দেখানো হয়নি। তো এনে রাখা ছিল, তো বললো না ওটাকে লাগাও, ওটাকে ওরকমভাবে কষ্ট করে কাজ করার দরকার নেই। তবে এটাও কি ওই এটা তো কিন্তু লাইটার মারা, ওটা তো হাউস ছিল ইলেকট্রিক্যাল স্পার্কিংয়ের চালাতাম, বলছে যখন ওটা নষ্ট হয়ে গেছে তোমাকে যখন লাইটার মারতেই হচ্ছে তাহলে এটাই নিয়ে নাও। এটার একটা সুবিধা আছে কি বলো তো, একদম অ্যাট এ টাইম 3টেই বসাতে পারবে। এই 3 বার্নারগুলোর এইটা একটা সুবিধে। এটা ওটা ছিল যেমন চওড়া, এতটা লম্বা ছিল না, কারণ বুঝতেই পারছো এই দেখো এই পর্যন্ত চলে এসছে। এটা একটু বড়, সেই জন্য একদম একসঙ্গে তোমার দুটো বড় পাত্র একটা ছোট মিডিয়াম পাত্র বসে যাবে। মানে আমি যদি চাই এখানে, আমি এখন কুকার করি না তাই এখানে কুকার দুদিকে দুটো কড়াই আমার দিব্যি রান্না হবে। আর গ্যাস বার্নারের ফ্লেমটাও হয় অনেক বড়, তাড়াতাড়ি রান্না হয়। বাড়ি থেকে আনতে রান্না চলছে, রসুনগুলো কি হলো দেখো, কেমন জলাফাইট দেখো, সব জলাফাইট। আজ সকালে ফ্রেন্ডস প্রচণ্ড তাড়াহুড়ো আছে, কোনো রকম ব্রেকফাস্ট বানাতে পারিনি, এগ ফ্রাই আর নুডলস। গোপাল ধারার টি স্টেটের চা পাতা দেখলি বুঝতে পারবে। আজকে তাড়াহুড়োয় কিছু ছবি নিয়ে নি, কিন্তু চাটি নিলাম। চাটি হচ্ছে এনার্জি, যে দেখবে তারও এনার্জি, যে খাবে সে তো এনার্জি বটে। আর আজকে আমি নিয়েছি, বলে দিয়েছি একদম পাতা চা দিয়ে শুধু বানাবে। তো কেন না, আজকে 10টায় জল বন্ধ হয়ে যাবে, খুব হুড়োহুড়ির মধ্যে আছি। লাস্টে ফাইনাল লুক দিয়ে দেবো আজকের কি কি লাঞ্চ মেনু। ওকে ডিয়ার, চিয়ার্স। শোভা দেখা যাবে না, তার কারণ হচ্ছে গিয়ে এই ওভেনটাকে আমার বুঝে উঠতে একটু টাইম লাগবে। আগে যেমন ফ্রেন্ডস রান্না চাপিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, বাসাটা হচ্ছে বাঁকুড়া জেলার, আমি তো বাঁকড়ি বেটি, এই জন্য মাঝে মাঝে দুটো একটা দিই গেছে, সেটি আর হবে না। সময় একদম বলছেন তীব্র মেজাজে, আমার মতো স্লো পার্সনের সঙ্গে উনি অ্যাডজাস্ট করবেন না বলেছেন। উনি সিএসআরজির জন্য একদম ঠিকঠাক। पुराना किचन तो बहुत अच्छा है, लेकिन नया ओवन के साथ एडजस्ट होने में हमको कुछ टाइम लगेगा। चॉइस तुमने किया, हमने भी किया। এগুলো আমাদের মতো বয়স্ক গৃহিণীদের জন্য না, এগুলো রান্নার লোকেদের পক্ষে
ভালো হবে। এক জায়গায় দাঁড়িয়ে রান্না, অন্য কাজ নেই। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 আজকে ফ্রেন্ডস রিজার্ভার পরিষ্কার করার ব্যাপার ছিল, সেই জন্য সকাল 10টা থেকে 4টে পর্যন্ত জল বন্ধ করে দেবে বলেছিল। তাই একদম এক্সপ্রেসের গতিতে রান্না শেষ করে, আর দেখতেই পেলে 12:30টায় ওদের খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর হাত ধোয়ার জন্য জলও আমি রেখে দিয়েছি বিভিন্ন বাথরুমে, মগ রেখে দিয়েছি। দুদিকের ইউনিটেই একদম টোটাল জল অফ হয়ে গেছে। ভাগ্যে অল্প অল্প করে ভরে রেখেছিলাম, সববার কিন্তু এই রকম মানে দুদিকেই টোটাল অফ হয় না। বিকেলবেলা একটু বেরিয়েছি কর্তাকে নিয়ে, বহুদিন বাদে বেরিয়েছি। তো বাইরে বেরিয়ে হয়তো ভিডিওটা করতে পারবো না, তাই এখানেই দেখিয়ে দিলাম যে বেরিয়েছি। মানে একদম লাঞ্চের আগে থেকে প্ল্যান করে বসেছিলাম আমরা যে দুজনে আজকে অবশ্যই একটু টোটোবাজি করতে বেরোবো। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। আমাদের গন্তব্য। ফিরে এলাম ফ্রেন্ডস। টোটোবাজি নয়, সিএসটাতে জিপ খুব ইচ্ছে, ডাইনিং টেবিলটাকে বদলাবে এবার। ঘরে কত কি নতুন জিনিস হয়ে গেল বলো তো এই বুড়ো বয়সে। এবার বলছে ডাইনিং টেবিলটা বদলাবো। আমাদের ডাইনিং টেবিলটা বদলে কী হবে, জায়গাটা তো খুব কম, ওই কম জায়গায় ওইটাই সেট করে আছে। আমার যদিও বসা খরচা করার একদম ইচ্ছে নেই। দেখা যাক, কর্তাই ইচ্ছে করবে। হেসে খেলে নাও রে জাদু, দুদিন বইতো নয়। চলো আর কটা দিন হেসে খেলে নিই আমরা। সন্ধ্যের মুখে ফ্রেন্ডস পুরো একদম রেস্টুরেন্টওয়ালা গন্ধ ছাড়ছে আমার এই কিচেন থেকে। মানে এখন এটা প্রত্যেক দিনের নিত্য নতুন ওই হয়ে গেছে। আজ এটা ফ্রাই করো, আজ ওটা ফ্রাই করো। এখন তার বলতে পারবো না যে তেল দিয়ে ভাজি, যে জাস্ট তেল ব্রাশ করে ভাজা হচ্ছে। যাই হোক, মেয়ে এটা এনে দিয়ে এমনি খুব ভালো হয়েছে, তবে আমার কাজ বাড়িয়েছে বাবু। আজকে চিকেন ফিঙ্গার। গরম আছে দেখবে। হ্যাঁ, আজ কি ব্রেকফাস্ট, তাজা সেদ্ধ আলুর চচ্চড়ি আর এগ ফ্রাই আর গরমা গরম রোটি। এই খাবো না, ঝিমির বায়না চালু হবে। খুব ভালো ছেলে বাবা, যা দিই তাই সোনা মুখ করে খেয়ে নেয়। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 만 보면 이게 아닌데 মধুবন্তী স্নানে যাওয়ার আগে আমার কাপড়গুলো তুলে পাট করে দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে আজকের কাঁচা তো হয়ে গেছে, এবার মেলতে হবে। 그게 말하고 싶었지만 내 맘이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 রান্না বলতে শুধু ভাতে ভর্তাগুলো হয়েছে, আর দুরকম মাছই আমাদের করা ছিল। আজ ফ্রেন্ডস মাছের ডিমের বড়ার একটু তরকারি করব। জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, শেয়ার করার মতন কিছু ব্যাপার না। বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই প্রায় প্রত্যেকের হয় বর্ষাকালে। দেখা যাক, চেষ্টা করছি, যদি পারি তো করে দেবো। প্রচণ্ড ভ্যাবসা গরম, এত গরমে না পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে গো। মানে একবার করে ভিজে হাত, নুন তেল হাত নিয়ে ভিডিও করা যে কি কঠিন, তাও আমি চেষ্টা করছি ছোটদের জন্য। যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, যারা এখনো রান্না শিখছো, তাদের হয়তো কাজে লেগে যেতে পারে। কাঁচা লঙ্কা নেই এখন, কাঁচা লঙ্কা বাজারে
শেষ চ্যাটার্জি বাজারে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটতাম নয়তো। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 দেখো ফ্রেন্ডস, এই 아닌데 মুহূর্তে আমাদের বয়সে রিক্রিয়েশন বলতে আর কিছু নেই, কিন্তু রিক্রিয়েশন একমাত্র খাওয়া দাওয়া। মানে যে খাওয়া দাওয়াগুলি মানে ছেড়ে দিলেই ভালো হয়, বা ডাক্তারেরাও বারণ করে, একটা বয়সের পরে হজমের সমস্যা এসে যায়, আর নানা রকম এক একটা করে অর্গান তো কমজোরি হয়েই যাচ্ছে। তো কিন্তু মন মানে না। আর মনকে ঠিক রাখার জন্য ওইগুলো মাঝে মাঝে একটু খেতে হয়, সেটা ভালো হবে, উল্টে খারাপ হবে না। উল্টে যদি তুমি না খাও তাহলে খারাপ হতে পারে। একদম না খেলে না মনোটনি এসে যাবে, মনোটনির থেকে ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন থেকে আর কি বলবো, সব কিছু খারাপ হয়ে যাবে। যেন মাঝে মাঝে মন ব্যালেন্সকে নিয়ে যে খাবারটা হয়তো তোমার চলে না, অল্প করে একটু খাওয়া চলতেই পারে। বলো তো আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা, মানে বাবারা মেনেছে, ঠাকুরদারা কি মেনেছে, কত ডাক্তার দেখিয়েছে, কিছু তো হয়নি, কিন্তু সেম খুব সুন্দর, তারা বড় ওই বিছানায় পড়ে থেকে কাতরায়নি, কিছু না, ঠিকঠাক সময় দুম করে চলে গেছেন। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে মধ্যমণি বেসন, আমি ছোট্ট একটা আলু দিয়েছি যাতে সফট হয় তার জন্য, আর বেকিং সোডা সাজিয়ে রাখতে হয়, না দিলে শেষ চ্যাটার্জি ভাপে দেওয়া হয়নি, দিই বা না দিই ওটা রাখতে হয় সামনে। এছাড়া আছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর হ্যাঁ এই যে কুচি লঙ্কা, আর এই যে আসল জিনিসটা মাছের ডিম, আর একটুখানি আদা রসুন বাটা, আর পড়বে একটু পেঁয়াজ কুচি। চলো মাখতে শুরু করি। মেন হচ্ছে গিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে ম্যাশড করে নিতে হবে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 এগুলো অ্যাকচুয়ালি কুচি দিলেই ভালো হয়, আমি শর্টকাট করার জন্য আসলে এত বাসন ধুতে হচ্ছে না, আবার যদি চপার মিক্সারটা করি ওটাও ধুতে হবে। হালকা হালকা মিহি মিহি আদা কুচি, রসুন কুচি মুখে পড়লে ভালো লাগে। হলুদটা দেবো, তার কারণ হচ্ছে কি হলুদও কিন্তু একটু আঁশটে গন্ধটাকে কমিয়ে দেয়। যা দিয়ে তরকারিটা রান্না করব সেই সব মশলাই একটু একটু করে বড়া মাখতে দিয়ে দেবো। হলুদ, একটু লঙ্কা গুঁড়ি, বেকিং সোডা দেওয়ার দরকার পড়বে না ফ্রেন্ডস, কিন্তু ওটা না সামনে না রাখলে সিএসআর যে এই যে বাজার থেকে এক্ষুনি আসবে, দেখলে মনটা ওর শান্তি। 널 좋아해서 একটু গোলমরিচ, এটা আমাদের বাড়ির স্পেশাল, আর সত্যি কথা বলতে গেলে কি গন্ধও যায়, কারণ মধুবর ওই সমস্ত জিনিস একদম পছন্দ করে। আবার আজ ডিম ভেঙেছে। এই যে ফ্রেন্ডস, কে যেন বলেছিলে তোমরা নুন দিতে, আজকে তাই নুন দিয়েছি। আষ্টে গন্ধই তো সারাদিন ঘরে টিকতে পারবো না, কতবার যে মুছবো। তোমাকে দিতে যাচ্ছিলাম। বাজার ধোয়া তোলা করতে করতে টাইমটা চলে গেল, আর শেষ চ্যাটার্জিকে দিয়ে ধনেপাতা কাটিয়ে নিলাম, আর বাকিটা ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। সমস্ত সবজি মেলে দিয়েছি ফ্রেন্ডস। এর মাঝখানে ময়লা নিতে এসেছিলো, সেই ডাস্টবিন তুলে রাখলাম। নদী দিয়ে অনেক জল বয়ে গেল ফ্রেন্ডস, পুরো 1 ঘন্টা লেট হয়ে গেল। এই মাছের ডিমের বড়া ভাজার মূল ইউএসপিটা হচ্ছে গিয়ে ডুবো তেল। ডুবো তেলে ভাজলে এগুলো ফুলে ফুলে ওঠে, কিন্তু ঘরোয়া কাজে সে তো আর উপায় নেই, সেই জন্য এই ডিপ কড়াইটা নিই, তাতে অল্প তেলেও একটু একটু হলেও মানে আদ্র বা ফার্স্ট রাউন্ডটা হয়। 2.5 ব্যাচে বড়াগুলি ভাজা হলো আমার। ইচ্ছে করলে গরম মশলা ফোড়নও দেওয়া যায়, আজকে আমি দিচ্ছি না, আমি শেষে গুঁড়োটা ব্যবহার করব। রসুন, 1 কাঁচা লঙ্কা, এটা কিন্তু একটা নিরামিষি ঝালও হয়, মানে 5 ফোড়ন আর সর্ষে দিয়ে।
আর দিনের বেলা খাওয়ার জন্য। কিন্তু এটা যদি রয়ে যায় আমরা রাত্রেও কন্টিনিউ করবো, ওই জন্য পেঁয়াজ দিয়ে করলাম। এটা বেশ কালিয়া মোটা ভাত, সব কিছু দিয়েই ভালো লাগে, মানে রুটি ভাত যা দিয়েই খাওয়া হোক না কেন। আর সর্ষে দিয়ে এটা স্পেশালি ফর রাইস। আর এইভাবে আমার শ্বশুরবাড়িতে হতো। আমার বাবার বাড়িতে শুধু মাছের ডিমের বড়া, মানে নিরামিষভাবে, মানে এতে কিছু পেঁয়াজ পড়তো না, লঙ্কা কুচি টুচি দিয়ে বেসন দিয়ে, ওটা তেঁতুল দিয়ে টক হতো, পাঁচফোড়ন আর তেঁতুল দিয়ে, অল্প একটু সর্ষে বাটাও কখনো সখনো দিত না, তো দিত না, পাতলা করে টক হতো। ওইটা আমাদের বাড়িতে বেশি চলতো, আলু ফালু কিচ্ছু না। সব মশলাই ভালো করে দেখতে পেলে ফ্রেন্ডস, জিরে গুঁড়োটা আমি দিয়েছি, পরে দিয়েছি, আর এটা দিলাম ধনে গুঁড়ো। গোলমরিচ আর গরম মশলা দিয়ে নামিয়ে আলু এবেলার এটা নয় উল্টো বেলার, নয় আগামীকাল রিপিট হবে, দেখা যাক কি হয়। আর মাছ তো তোমাদের বললামই করা আছে, আমাদের রুই মাছ আর মধুবন্তী ওই যে গত দিনে করেছি না ট্যাংরা তেল ঝাল, মানে হিং ট্যাংরা করেছিলাম, এটা আছে ওর। আর একটু একটু ভাতে পেঁপে কুমড়ো ভাতে, এটা ওল ভাতে। ওহ ভ্যাকুয়াম লেগে গেছে। আজ গোবিন্দভোগ রাইস। বাইরে দেবো কি ফ্রেন্ডস, এই ঝড়ো 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 ঝরিছে। আজকে চললাম ফ্রেন্ডস, কালকে তোমাদের ড্রেস দেখাতে পারিনি, তো আজকে কি পরেছি দেখো। আজকে সেই পুরানা জামানা, সেই ইয়ে কি বলে, সেই জিমি কি বলে যেন, ওই রাজ কাপুরের সিনেমাগুলো আর কি, ওই আমলের ড্রেস পরেছি। এটা আমি সেটা পুরোনোই পরি, যেগুলো ট্রেন্ডে চলছে সেগুলো আমার পড়তে ভালো লাগে না। বিকেল হলেই টোটোবাজি, টোটোবাজি, কাজে যাচ্ছি। গতকাল সবগুলো দেখে শুনে আলোচনা করে চলে এসেছি ফিরসে রাজি ফার্নিচার। ফিরে এলাম ফ্রেন্ডস, ভর বিকেলে গেলাম, এই আধা ঘন্টার মধ্যেই ফিরে এলাম। কাজটা হয়ে গেছে, অবশ্যই ঘরের জিনিস আসলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, দেখা যাক ওরা করে ডেলিভারি দিতে পারে। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটারিতে এখানেই টানলাম, টাটা।